হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ রাজীব। আজকের এই সেশনে আমরা 16 নম্বর অধ্যায়ের বৃত্তের পরিধি সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছিল তার 5 দাগ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা 6 দাগ থেকে আলোচনা করব। দেখো 6 দাগের অঙ্কে কি বলেছে, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। একটি অর্ধবৃত্তাকার মাঠ, ঠিক আছে, মাঠটা কেমন? অর্ধবৃত্তাকার, দেখতে পাচ্ছ। এই অর্ধবৃত্তাকার মাঠটার পরিসীমাটা আমাদের বলে দিয়েছে, এটাই পরিসীমা। এটা বলে দিয়েছে কত? 108 মিটার, ঠিক আছে। তাহলে বলেছে বৃত্তটার ব্যাস কত, মানে এইটা কত। কেমন? দেখো, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমার একটা সূত্র রয়েছে, কি রয়েছে? পাই আর প্লাস 2r, ঠিক আছে, পাই আর প্লাস 2r। তো দেখো অঙ্কটা দেখো, অর্ধ বৃত্তাকার মাঠের পরিসীমা কত? 108 মিটার, এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার ব্যাসার্ধ ধরি আর মিটার, সুতরাং ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস কি? তার দ্বিগুণ, অর্থাৎ 2r মিটার, ঠিক আছে। তাহলে শর্তে বা প্রশ্নানুযায়ী কি হবে? প্রশ্নানুযায়ী এই পাই আর প্লাস 2r সমান সমান কার সাথে হবে? 108 মিটারের সাথে। তাই শর্তে পাই আর প্লাস 2r সমান সমান 108, কেননা আমাদের পরিসীমাটা দেওয়াই ছিল। এবার দেখো তোমরা, এখান থেকে কি কমন যাবে? এখান থেকে আর কমন যাবে, তাই তো। আর কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে? এখানে পাই পড়ে থাকবে আর এখানে 2 পড়ে থাকবে, 108, ঠিক আছে। এবার পাই এর মান কত? 22/7 প্লাস 2। এবার এখানে কি হবে? এখানে 7 নিচে থাকবে, ঠিক আছে। 7 কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে 22 কে গুণ করলে 22ই হবে। কিন্তু 2 এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে, সেই 1 দিয়ে 7 কে ভাগ করলে 7 হবে, সেই 7 দিয়ে 2 কে গুণ করলে 14, আর আছে এখানে সমান সমান 108। এবার দেখো, এটা কি 7টা নিচে ছিল, তাহলে এদিকে এসে উপরে গুণ হয়ে যাবে, আর 22 আর 14 যোগ করলে কত হয়? 36, বোঝা গেল? এবার দেখো 36 দিয়ে আমরা 108 কে কাটতে পারি, কত হবে? 3 হবে। তাহলে আর আমরা পেয়ে গেলাম কত? 3 7 21, 21 কি? 21 মিটার। এবার আর মানে তো ব্যাসার্ধ, তাই না? আর মানে ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলেছিলাম যে ব্যাস কি হবে? তার দ্বিগুণ হবে। সুতরাং ব্যাস সমান সমান 21 ইন্টু 2 সমান সমান কত? 42 মিটার, ঠিক আছে। তাহলে যে অর্ধবৃত্তাকার মাঠটা রয়েছে তার ব্যাস কত হবে? 42 মিটার। এই অঙ্কটা বুঝতে পেরেছো? চলো এবার আমরা 7 দাগের অঙ্কটা দেখি কি আছে। তো 7 দাগের অঙ্কে কি বলেছে দেখো, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। দেখো একটা কি বলেছে, যে একটি চাকা, ঠিক আছে, এটা চাকা একটা, এই চাকার পরিধি, পরিধি মানে কি? পরিধির ফর্মুলা কি? 2 পাই আর। এই পরিধি ও ব্যাসের অন্তর, আর ব্যাস মানে কি? ব্যাস মানে 2r, ব্যাসার্ধ শুধু আর, ব্যাস মানে তার দ্বিগুণ 2r। তো এদের অন্তর কত? 75 সেমি, ঠিক আছে। তাহলে ওই চাকার ব্যাসার্ধ। এবার আমরা যদি শুধু এটাকে সলভ করি তাহলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। চলো অঙ্কটা করি। ধরি চাকাটির ব্যাসার্ধ 8 সেমি, ঠিক আছে, এটা ধরলাম। তাহলে প্রশ্নানুযায়ী
প্রশ্নানুযায়ী 2πr মাইনাস 2r এটা সমান হবে কত? 75। কারণ বলেই দিয়েছে পরিধি এবং ব্যাসের অন্তর হচ্ছে 75। অন্তর মানে তাদের বিয়োগফল। কেমন? এবার দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারবো? এখানেও 2r রয়েছে, এখানেও 2r রয়েছে, তাহলে 2r কমন নিয়ে নিই। এখানে কি পড়ে থাকবে? শুধুমাত্র পাই। এখানে কি পড়ে থাকবে? 1, কারণ 2r আমরা কমন নিয়ে নিয়েছি। সমান সমান 75। 2r লিখলাম। পাই মানে কত? পাই মানে হলো 22/7 মাইনাস 1 সমান সমান 75। 2r, ঠিক আছে। এবার এখানে কি হবে? লসাগু 7ই হবে। 22 7 অক্ষে 7। এবার 22 এর থেকে 7 বিয়োগ করলে কত হয়? 15 হয়। 22 7 সমান সমান 75। এবার 2r সমান সমান 75। এবার এই 7টা কি ভাগ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। 15টা গুণ আকারে ছিল, কি হয়ে যাবে? নিচে চলে আসবে, ঠিক আছে। এবার r সমান সমান 75 গুণ 7 15। এই দুইটা কি আছে? গুণ আকারে আছে, আর এর সাথে কি আসবে? ভাগ হয়ে যাবে। এবার 15 দিয়ে 75 কে আমরা কাটতে পারি, কত হবে? 5 15 75। এবার দেখো 5 সাথে কত হচ্ছে? 5 সাথে 35, আর নিচে আমাদের ভাগ আছে কত? 2। এবার 2 দিয়ে 35 কে কাটলে কত হবে? 17.5। তাহলে এই যে আমরা চাকাটা দেখলাম এর ব্যাসার্ধ কত হবে? 17.5 সেমি। 17.5 সেমি। বুঝতে পেরেছো এই অঙ্কটা? চলো এবার আমরা 8 দাগের অঙ্কটা দেখি কি আছে। 8 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি শেষ করে, জাকির তখন 1 পাক পেছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে? আগে বুঝি ব্যাপারটা। একটা কি রয়েছে? বৃত্তাকার ট্র্যাক রয়েছে, যেখান থেকে পূজা এবং জাকির দুজনেই কি করে? প্রতিযোগিতা শুরু করে। এবার আমরা যদি এই বৃত্তাকার ট্র্যাকের পরিধি বের করি, তার মানে কি 1 পাক, তার সঙ্গে 4 গুণ করে দিলেই কি পাবো আমরা? প্রতিযোগিতাটা কত মিটারে ছিল। কেমন? এবার যেহেতু পূজা জাকিরকে 1 পাকে পরাজিত করে, তার মানে এই যে বৃত্তাকার ট্র্যাকের পরিধি ওটাই কি মানে অতটা দূরত্বেই তাকে কি করে? পরাজিত করে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো অঙ্কটা। ট্র্যাকের ব্যাস কত বলেছে? 28 মিটার। 28 মিটার। সুতরাং ব্যাসার্ধ আর সমান সমান কি? 28/2 মিটার, তাই তো? সুতরাং পরিধি কত হবে তাহলে? পরিধি সমান সমান আমরা কি জানি? 2πr, এটা সূত্র। তার মানে 2 × 22/7 × 28/2, তাই তো? এবার দেখো আমরা 2 কেটে দিই, 7 দিয়ে 28 কে কাটি, কত হবে? 4। এবার 4 আর 22 গুণ করলে হবে 88। এত মিটার, অর্থাৎ 88 মিটার। এটা বের হলো বৃত্তাকার ট্র্যাকের পরিধি, ঠিক আছে। সুতরাং পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি পূর্ণ করে। সুতরাং 4 × 88 এত মিটারের প্রতিযোগিতা ছিল। তাহলে প্রতিযোগিতাটা কত মিটারে ছিল? 4 × 88 গুণ করলে কত হবে? 352 মিটার।
অর্থাৎ 352 মিটারের প্রতিযোগিতাটা ছিল। এবার যেহেতু পূজা জাকিরকে এক পাক পেছনে যখন থাকে তখনই পরাজিত করে, তার মানে কত মিটারে পরাজিত করে, সুতরাং পূজা জাকিরকে এক পাক অর্থাৎ 88 মিটারে পরাজিত করে। আশা করি বুঝতে পেরেছ। 88 মিটার মানে কি, এক পাক। চলো এবার আমরা 9 দাগের অঙ্ক দেখব কি বলেছে। 9 দাগের কোশ্চেনে কি বলেছে দেখো, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেত সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কতটা চওড়া? বোঝো আগে ব্যাপারটা কি বলেছে। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি, আচ্ছা একটা পাতকুয়ো আর্ট করলাম, ঠিক আছে। কুয়োর সারফেসটা কেমন, গোলই হয়। এই পাতকুয়োর চারধারে কি রয়েছে, একটা সমান চওড়া পাথরের একটা পাড় রয়েছে, ঠিক আছে। বালতি টালতি রাখার জন্য অনেকে বানায় না, সেরকম পাড় আছে। আচ্ছা, যদি বলেছে যে এই যে পাতকুয়োটা, এটার পরিধিটা বলেছে কত, এটার পরিধিটা বলেছে 440 সেমি, এবং এই পাড় সহ, ঠিক আছে, এই পাড় সহ বলেছে এটা 616। তাহলে এই যে পাথরের পাড়টা এটা কতটা চওড়া এটা বের করতে বলেছে, ঠিক আছে। বোঝো ব্যাপারটা। এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। এবারে এটা একটা পরিধি, এটা একটা পরিধি, আমাদের বের করতে হবে এই অংশটা কতটা চওড়া। তাহলে দেখো আমরা কিভাবে বের করব। দেখো এখানে দুটো বৃত্ত রয়েছে, একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত। আচ্ছা, আমরা যদি এই বড় বৃত্তটা থেকে এই ছোট বৃত্তটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা এটা পাবো। তাহলে এই ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমরা আর ধরি এবং বড় বৃত্তের ব্যাসার্ধটাকে বড় হাতের আর ধরি, তাহলে এই বড়টার পরিধি থেকে ছোটটার পরিধির কি করব, বিয়োগ করে দেব, তাহলেই হয়ে যাবে। দেখো ধরি পাতকুয়োর ব্যাসার্ধ 8 সেমি এবং পাড় সহ ব্যাসার্ধ বড় হাতের 8 সেমি। বোঝা গেছে এতটুকু। তাহলে শর্তে কি হবে, পরিধির সূত্র কি 2 পাই আর, তাই না। শর্তে কি হবে, 2 পাই বড় হাতের আর মাইনাস 2 পাই ছোট হাতের আর সমান সমান কি করব, এই পরিধিগুলো থেকে বিয়োগ করে দেব, অর্থাৎ 616 মাইনাস 440। ঠিক আছে, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি আমরা 2 পাই। তাহলে ব্র্যাকেটে পড়ে কি থাকবে, বড় হাতের ব্যাসার্ধ মাইনাস ছোট হাতের। আর 616 থেকে 140 বিয়োগ করলে কত হয়, 176। বোঝা গেছে এতটুকু। এবার 2 ইন্টু 22/7, পাই এর মান 22/7, এখানে রয়েছে 176। এবারে দেখো আমরা শুধু এটাকে রাখি, 176 লিখলাম। এবার দেখো এই 7টা কি আছে, নিচে আছে, এদিকে আমরা উপরে গুণ করব। 22 আর 2টা উপরে ছিল, নিচে আসবে। এবার আমরা কাটাকাটি করব। কত দিয়ে কাটবো, 11 দিয়ে কাটি, কত হবে, 11 দুগুণ 22। এটাকে কাটি, কত হবে, 16। এই 2 দিয়ে আবার 16 কে কাটতে পারবো, কত হবে, 8। এই 2 দিয়ে আবার 8 কে কাটতে পারবো, কত হবে, 4। তাহলে 4 7 কত হচ্ছে, 28। তাহলে 28 কি হবে, সেমি। তাহলে এই যে পাড়ের যে বেধ সেটা কত সেমি, 28 সেমি। আশা করি তোমরা 9 দাগের অঙ্কটাও খুব ভালো মতো বুঝতে পেরেছো।
যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে ম্যাথ এবং সায়েন্স গ্রুপ রিলেটেড সমস্ত কিছু নোটস পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই থাকবে।